This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল বিজেপি সংঘর্ষের রণক্ষেত্র কোচবিহার। আচ্ছা, ছবিটা দেখে সেখানকার কি চলছে। বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা অভিযোগ তৃণমূলের। পুলিশের সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষ, ইট বৃষ্টি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন এবং সেই ঘটনায় মানে এই যে ধস্তাধস্তি, তাতে মাথাও ফেটেছে এক বিজেপি কর্মী। এই মুহূর্তের ছবি দেখুন, রণক্ষেত্র কোচবিহার। আমি একবার পিসিআর কে বলবো একবার বিগ বলে প্লে করার জন্য ছবিটা। তৃণমূল বিজেপির সংঘর্ষের রণক্ষেত্র কোচবিহার। ছবিটা দেখুন, পুলিশ কিভাবে লাঠি উঁচিয়ে এগিয়ে আসে এবং এই ঘটনায় ইতিমধ্যে একজনের মাথাও ফেটেছে। ছবিটা দেখুন, বিগ বলে দেখাচ্ছি কি পরিস্থিতি। তৃণমূল বিজেপির সংঘর্ষ, রণক্ষেত্র কোচবিহার। কোচবিহারের ছবিটা দেখুন, বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ এবং পাল্টা অভিযোগ তৃণমূলের, তাতেই এই পরিস্থিতি হয়েছে। আপনাদের দেখাচ্ছি সরাসরি সেই ছবিটা, টিভি9 বাংলা এক্সক্লুসিভ ছবি। পুলিশের সামনে তৃণমূল বিজেপির সংঘর্ষ, দেখুন ইট ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে। ছবিটা দেখুন, মাথাও ফেটেছে এই ঘটনায় এক বিজেপি কর্মীর। ইট ছোড়া হচ্ছে, দেখুন পুলিশের সামনেই ইট ছুড়ে কিভাবে এক দল আর এক দলের উপর তাদের ক্ষোভ উগরে দিচ্ছে। পুলিশের সামনেই সংঘর্ষ, ইট বৃষ্টি, ঝরল রক্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, কোথা থেকে কি জন্য এরকম পরিস্থিতি হলো, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত? দেখো, আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে লন্ডনে মুখ্যমন্ত্রীর ওপর যেভাবে কুৎসিত আক্রমণ করেছে বাম ছাত্র সংগঠন এসএফআই লন্ডন শাখা, তার প্রতিবাদে আজকে মিছিল ছিল। পাশাপাশি গতকাল যে 26,000 লোকের চাকরি চলে গেছে সেটারও প্রতিবাদ মিছিল ছিল। তবে সব মিলিয়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। সেই ছাত্র পরিষদের মিছিল শেষ হওয়ার পর গাড়িগুলো যখন বিজেপি দপ্তরের সামনে যাচ্ছে, সেই সময় বিজেপি দপ্তরকে লক্ষ্য করে আক্রমণ করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নেতাকর্মীরা। এবং সেখানেই কিন্তু খণ্ডযুদ্ধ বেজে গেছে এবং বিজেপির দলীয় কার্যালয়টি কিন্তু কার্যত ভেতরের আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু তারা ভেঙে দিয়েছেন, এমনটাও অভিযোগ করা হয়েছে। পুলিশ এসে কোনো মতো সামাল দিয়েছে গোটা পরিস্থিতি। এই মুহূর্তে গোটা এলাকা কিন্তু থমথমে, প্রচুর পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তারা কিন্তু এখন এই জায়গায় এসছেন ভোটের ওপর পরিস্থিতিকে সামাল দিতে। কিন্তু যেভাবে দুই দিকে দুই গোষ্ঠী রয়েছে এবং বিজেপি দপ্তরের সামনে যেভাবে ভাঙচুর হয়েছে, এটা কিন্তু জানান দিচ্ছে যে 26শে নির্বাচনের আগে নতুন করে আরো একবার কোচবিহার কিন্তু চেপে উঠলো। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু অত্যন্ত উত্তেজনাপ্রবণ। গোটা বিজেপি দলীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, তাই তো সুমন কল্যাণ? একেবারে নিয়ন্ত্রণে নেই এবং দুপাশে দুপক্ষ রয়েছে। বিজেপি দপ্তরে বিজেপির লোকেরা রয়েছেন। কিছুক্ষণ আগে মালতী দাভা, বিজেপির যিনি বিধায়ক তুফানগঞ্জের, তিনি বলেছিলেন যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। এবং সব মিলিয়ে এখন যা পরিস্থিতি, গোটা রাস্তা, অর্থাৎ এই যে বিজেপি দপ্তরের সামনে নিউ সিনেমা সংলগ্ন যে রাস্তা, বড় রাস্তা, সেই রাস্তা থেকে ঘিরে রয়েছে পুলিশ। দুদিকে কিন্তু দুই পক্ষের কিছু জমায়েত রয়েছে। কিন্তু যেভাবে এই ঘটনা ঘটেছে, এটা কিন্তু জানান স্পষ্টভাবেই কিন্তু বলা যায় যে নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু উত্তপ্ত হতে পারে। আমরা সেই ছবি দেখছি। সুমন কল্যাণ, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ, আমাদের সঙ্গে থাকো। আরো একবার ছবিটা দেখাই আপনাদেরকে কিভাবে তৃণমূল বিজেপির সংঘর্ষের রণক্ষেত্র কোচবিহার। দেখুন, আপনাদেরকে জানিয়ে রাখি, একটা আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা উদয়ন গুহর সঙ্গে যোগাযোগ করি, কিন্তু তিনি এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইছেন না। তিনি অন্যত্র রয়েছেন, তাই এই বিষয়ে এখন কোনো মন্তব্য তিনি করলেন না। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, স্থানীয় বিজেপি বা স্থানীয় তৃণমূল নেতা তারা কেউ কিছু বলছেন এই ঘটনার পর, তাদের কি প্রতিক্রিয়া? দেখো, তৃণমূল কংগ্রেসের আজকে একটা মিছিল ছিল তৃণমূল ছাত্র পরিষদের, সেই মিছিল থেকে হামলা হয়েছে এমনটা বলছে বিজেপি। অপরদিকে তৃণমূলের যেটা বক্তব্য যে বিজেপি দপ্তরের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা হয়েছে। ফলে অভিযোগ এবং পাল্টা অভিযোগে কিন্তু এই মুহূর্তে চেপে উঠেছে গোটা এলাকা এবং গোটা রাস্তার উপরে কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। তবে পরিস্থিতি কিন্তু অত্যন্ত অগ্নিগর্ভ, এমনটা কিন্তু এই মুহূর্তে বলাই যায়।
একদম সময় নজর রাখো, আমরাও দেখাচ্ছি আপনাদেরকে ছবিটা। দেখুন কিভাবে তৃণমূলের প্রতিবাদ ঘিরে সেই রণক্ষেত্র পরিস্থিতি হয়ে উঠেছে। এবং যেটা আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, তিনি একদম গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন এবং সেখান থেকে তিনি যেটা জানাচ্ছেন যে এখন প্রচুর পুলিশ সেখানে রয়েছে, কিন্তু পুলিশের পক্ষেও এখন এই মুহূর্তে কিন্তু গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এখনো নিয়ন্ত্রণের বাইরেই রয়েছে গোটা পরিস্থিতি। রণক্ষেত্র কার্যত কোচবিহার। এদিকে ভর দুপুরে কলকাতার উপকণ্ঠে শুট আউট। হ্যাঁ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রাজারহাটের নারায়ণপুরে সব্যসাচী দত্তের অনুগামী হাজি ইসরার আহমেদকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি। মারধরের অভিযোগ, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার অল্পের জন্য রক্ষা। কুখ্যাত দুষ্কৃতী আজাদ ও তার দলবলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তারা কি দাবি করছেন? তারা বলছেন আজাদ তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। গুলির খোল হাতে নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। পুলিশ তদন্ত করে দেখবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে গুলি চলার মুহূর্তের ছবি। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবিটা। ভর দুপুরে কলকাতার উপকণ্ঠে শুট আউট। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রাজারহাটের নারায়ণপুরে সেখানে চলল গুলি। সব্যসাচী দত্তের অনুগামী হাজি ইসরার আহমেদকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি। মারধরের অভিযোগ, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা। আর শুধুই গুলি চলেনি, মারধর হয়েছে, ভাঙচুর চলেছে। কিছু দোকানে ভাঙচুর হয়েছে, তুলকালাম পরিস্থিতি হয় সেখানে। এই মুহূর্তে ছবিটা দেখুন কিভাবে ভাঙচুর হয়েছে। এক একটা দোকান সেখানে ভেঙে ফেলা হয়েছে। দেখুন ছবিটা দেখুন, ভাঙচুর করা হয়েছে দোকান, মারধর করা হয়েছে দাবি, এমনটাই অভিযোগ সামনে আসছে। এবং তার পাশাপাশি গুলিও চলে। আমাদের কাছে যে ছবি এসেছে সেই মুহূর্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি। দেখুন রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত থেকে একটু জানার চেষ্টা করি যে আসলে হলো কি, কে কাকে টার্গেট করেছিল এবং এই পরিস্থিতি এই অবধি এলো কেন যে 4 রাউন্ড গুলি চললো? দেখো, গুলি 4 রাউন্ড চলেছে নাকি 14 রাউন্ড চলেছে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে পুলিশের পক্ষ থেকে কোনো রকমের অফিসিয়ালি অর্থাৎ সরকারিভাবে কিছু জানানো হয়নি। এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় যখন 2:19 সেই সময় এই দক্ষিণ নারায়ণপুরে কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটে এবং প্রকাশ্য দিবালোকে যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরো একবার প্রকাশ্যে এলো, অর্থাৎ যে তৃণমূলের একজন বিধায়ক অর্থাৎ রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের অনুগামী শেখ আজহার সদল বলে তারা আসেন এবং আজহার বাবাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে এবং প্রায় যথেচ্ছভাবে গুলি চালানোর ঘটনা ঘটে। শুধুমাত্র গুলি চালনাই নয়, মারধর, এমনকি মহিলারাও বাদ যায়নি, মহিলাদের ওপরও অকথ্য অত্যাচার হয়েছে। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি, ঈদের দিন সব্যসাচী দত্ত এই দক্ষিণ নারায়ণপুরের এই আজহার বাবার কাছে এসেছিলেন এবং ঈদের ইনভাইট ছিল সেই কারণে। এবং কেন এই জায়গায় অর্থাৎ রাজারহাট নিউ টাউনে কেন সব্যসাচী দত্ত ঢুকলেন এবং সেই গোষ্ঠী কোন্দল, এবং সেখানে কিন্তু গতকাল রাতে প্রকাশ্যে তাপস চট্টোপাধ্যায় এবং তার মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য প্রকাশ্যে কিন্তু হুমকি দিচ্ছেন। সেই সময়কার ছবি কিন্তু আমাদের কাছে রয়েছেন এবং যথেচ্ছভাবে গালিগালাজ করছিলেন। এবং তারই প্রতিবাদে আজকে যখন তারা বসেছিলেন, অর্থাৎ আজহার বাবা এবং তার বাবা, তারা যখন বসেছিলেন হাজি সাহেব, সেই সময় কিন্তু তাদের লক্ষ্য করে আসেন শেখ আজহারের নেতৃত্বে অর্থাৎ তাপসের অনুগামী শেখ আজহারের নেতৃত্বে বিশাল দলবল আসে এবং গুলি পরপর ফায়ার করে এবং যথেচ্ছভাবে মারধর করা হয়। শুধুমাত্র মারধর নয়, আমি তোমাকে জানিয়ে রাখি, দোকানপাট ভাঙচুর, এমনকি তৃণমূলের যে পার্টি অফিস ছিল সেই পার্টি অফিসের ভেতরে ঢুকে যথেচ্ছভাবে মারধর করা হয় এবং আজহার বাবাকে ফেলে রাস্তার উপর পেটানো হয়। এবং সেই সময়কার ছবি অর্থাৎ 2:19 নাগাদ ছবি, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু আমাদের কাছে রয়েছে, কিভাবে ঢুকছে, কিভাবে গুলি চালনার ঘটনা ঘটছে, সমস্ত কিছু কিন্তু পরিষ্কার। কিন্তু এই মুহূর্তে তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন আমরা যোগাযোগ
যোগাযোগ করি, সেই সময় তাপস চট্টোপাধ্যায় যিনি জানান যে এই ঘটনা কিন্তু তার অনুগামীরা ঘটিয়েছে কিনা তা তিনি সুস্পষ্টভাবে জানাননি। তবে আইনে যদি তার অনুগামীরা ঘটিয়ে থাকেন তাহলে আইনের মতো করে চলবে, তার কিছু বলার নেই, এমনটাই কিন্তু সুস্পষ্টভাবে জানিয়েছেন, সুস্পষ্টভাবে। বেশ, নজর রাখো রঞ্জিত, আপাতত তোমায় ধন্যবাদ। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন আপনাদের শোনাবো, এবং ওই গুলিতে যারা আহত হয়েছেন তিনি কি জানাচ্ছেন শোনাবো। দেখছি আজাদ মেটোপাড়ার, হ্যাঁ, আর ওর অনেক লোক, মোটামুটি 200-250 হবে। ওরা ডান্ডা লাঠি হাতে আম সব নিয়ে ছাড়া নাড়ি গাল সব দিচ্ছে, ঠিক আছে। তো আমার মেয়ে ও ওখানে রোডের উপর বালকানি আছে, ও ভিডিও করছে, ঠিক আছে, ওর উপর গুলি চালিয়েছে। বাস দিয়ে বলছে কেউ ভিডিও করবে না, তারপর ও গাল দিচ্ছে, এদিকে ভিডিও করবে না, কেউ ভিডিও করবে না। তাও আমি ওখান থেকে চেষ্টা করছিলাম ভিডিও করার, ওপরে ফায়ারিং করেছে, ঠিক আছে। আমার দাঁড়িয়ে পুরো 30-40টা বাস নিয়ে এসেছে। কেন কালকে আমার দাদাকে মাইকে বলেছে মির্জাফর আছে, তৃণমূল করে তোমার দাদা, আমার ছোট দাদা সাথে পার্টিতে আছে। আচ্ছা, তো আমরা সব ছোট থেকে জিম্বুদার সঙ্গে আছি, আমরা ওনাকে আমি দাদুর মতো মানি, কিন্তু উনি আমার মাইকে আমার দাদাকে উল্টো পাল্টা বলেছে, আমার দাদুকে রাত্রে অ্যানাউন্স করেছে। কারা এসেছিল গুলি করতে? আজাদ গুন্ডার ছেলেরা, আজাদের ছেলে। তাপস চ্যাটার্জি লোক পাঠিয়ে শেখ আজাদের গ্রুপ এসে আমাদেরকে মেরেছে, গুলি চালিয়েছে, 4 রাউন্ড গুলি চলেছে। কেন এই ধরনের তাপস চ্যাটার্জি করলো? এই নিয়ে হয়েছে কি আমি সব্যসাচী দত্তকে ঈদের দিন ইনভাইট করেছিলাম, এসছিল সব্যসাচী দত্ত, এর জন্য তাপস চ্যাটার্জি গা জ্বালা করেছে। 4 রাউন্ড গুলি চলেছে, 4 রাউন্ড। তারপর এখানে ভাঙচুর সব করেছে, আমার ভাইদেরকে মেরেছে, ওদের কমসে কম 100 জন ছিল। পাড়া প্রতিবেশী থেকে জিজ্ঞেস করে নেন, দেখলেন এখানে ক্যামেরাটা ঘোরান কত লোক আছে, এটা জোর জুলুম করছে। এরা তাপস চ্যাটার্জির গুন্ডা বাহিনী, শেখ আজাদ ওরা এসে আমার বউকে ঘরে ঢুকে আমাদেরকে বউকেও মেরেছে, আমাদেরকেও মেরেছে। আচ্ছা, আপনারা তো একটা পার্টি, আমি সব্যসাচী দত্ত লবি করি, সেই কারণে সব্যসাচীকে ভালোবাসি। मेरे पापा और मतलब सब कोई नीचे नॉर्मली बात कर रहे थे, ठीक है, दे वर टॉकिंग नॉर्मली, बट व्हाट हैपेंड कि वो लोग आने के बाद अचानक से आए और फायरिंग किए। 25 कम से कम गन का जो गोली होता है वो चला मेरे पापा के ऊपर, नीचे चला। सब मेरे दादा और मेरे पापा के भाई लोग को ढूंढ रहे थे, मेरे पापा को घर तक लेके ऐसा मारा, एंड इवन दे हैव बीट मी ऑल्सो। যে তুলকালাম, যে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে তার নেপথ্যে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। অধ্যাপকদের সঙ্গে যেমন চলি তেমন সমাজ বিরোধীদেরও সবটা জানি। সব্যসাচী দত্তের অনুগামীকে গদ্দার বলে আক্রমণ করতে গিয়ে কি বলেছিলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, শুনে নিন। বলবো যে ফাঁড়া করা লোকগুলোকে যারা করেছেন, যারা থাকে না, তাদের তো দোষ দেবো না, দেবো সেই সব মির্জাফরকে যারা এখানে থেকেও মির্জাফরই করে। মির্জাফর দু প্রকার, একরকম বুঝতে পারছেন মির্জাফর, আর একরকম বুঝতে পারছেন না মির্জাফর। আমরা কিন্তু সবার ভেতরেই রয়েছি। আমি তাপস আছি, 45 বছর রাজনীতি করি, কে কোন জায়গায় যাচ্ছেন, কোন হোটেলে যাচ্ছেন, কোন ডিংসে কি কথা বলছেন, সবটাই আমার কাছে কানে আছে। আমি যেমন অধ্যাপকদের সঙ্গে চলি, আমি সমাজ বিরোধীর সঙ্গেও আমাদের বিষয় আছে, সবটা মিলিয়ে দাঁড়িয়ে সবটা আমি জানি। আর এই ঘটনার পর, আজকের ঘটনার পর সব্যসাচী দত্ত তিনি কি জানিয়েছেন শুনুন। খুব বয়স্ক 92 বছরের হাজি সাহেব, এবং ঈদের দিন আমি গেছিলাম, রাস্তায় ঘুরতে সব জায়গায় যাচ্ছিলাম, ওনার বাড়িতেও ওখানেও গেছিলাম। ওনারা খুব ঈদে তো জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে গলা মেলায়, আলিঙ্গন করে। আমি ওনার থেকে আশীর্বাদ চেয়েছি, উনি আশীর্বাদ করেছেন। ভাই, ঈদের দিনে তো সবাইকে ডাকে। এখানে কে গদ্দার আর কে গদ্দার নয় সেটা যিনি বলেছেন তিনি বলতে পারবেন, আমি কি করে বলবো। প্রশাসন আছে, প্রশাসন দেখবে, আর মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও উত্তপ্ত হতে দেবেন না। পুলিশ তদন্ত করে দেখবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। আমার অনুগামী তো হাজার আছে, পুলিশ তদন্ত করে দেখবে কারা আছে না আছে। তার আগে কারোকে খিস্তি দেবে, পড়োচোড়া দেবে, এসব বিষয়গুলো করবে, এলাকায় উত্তেজনা তৈরি করবে, এলাকায় কেউ বিয়ে করবে, এরকম ব্যাপারও তো আছে। পুলিশকে সবটাই দেখতে হবে।
ওর নাম আজাদ, ভালো কবে হলো আমি জানি না, এর নামও একটা আজাদ, ও একটা মানে বিষয় থাকে। ওর যদি কোনো অভিযোগ থাকে পুলিশকে নথিভুক্ত করুক, পুলিশ তদন্ত করে দেখবে। স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সামনে, যাদের সামনে এত বড় ঘটনা ঘটলো, তারা কি বলছেন, তারা কি দাবি জানাচ্ছেন শুনুন। তাপস চ্যাটার্জি আজকে আমাদের উপরে যে অত্যাচার করিয়েছে এই এমএলএ, এই তাপস চ্যাটার্জি উপযুক্ত এমএলএ, উপযুক্ত লাইফ নয়। উনি গুন্ডা বাহিনী পুষে গুন্ডা পাঠিয়ে আমাদের বাবাতে আমাদেরকে মার খাইয়েছেন। গুলি 15-16 রাউন্ড চালানো হয়েছে, গুলি আমাদের কাছে আছে। তাপস চ্যাটার্জি কি চাইছে? তাপস চ্যাটার্জি খুলে বলে না কে আমরা মেরে দেবে, আমরা যা ইচ্ছা আমরা করতে পারি না, ওনার পাওয়ার উনি নিজের দেখাচ্ছেন। আমাদের বলার বক্তব্য, কানুনের আমরা শ্রদ্ধা করি,